প্রিয় দর্শক, আজকে বিএনপির উদ্দেশ্যে একটা কথা বলি। বিএনপির মতো একটি দল রাষ্ট্র ক্ষমতায় গিয়ে জামায়াত ইসলামীর মতো একটা শান্ত সংশ্লিষ্ট বিরোধী দল পাওয়ার কারণে দৈনিক 100টা মসজিদে মিলাদ মাহফিল করা উচিত বিএনপির কাছ থেকে। কেন জানেন? গত 100 বছরে এইরকম কোনো নজির স্থাপন কোনো বিরোধী দলের আমরা দেখিনি। যে আজকে বিরোধী দল আমাদের ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন এই তেলের বিষয় এবং কারেন্টের বিষয় নিয়ে, বিদ্যুতের বিষয় নিয়ে এই সিচুয়েশন তৈরি হয়েছে আন্তর্জাতিক যুদ্ধের কারণে। এটা কোনো বিএনপির ইস্যু নয়, বিএনপির কারণে এই সিচুয়েশন তৈরি হয়নি। তো এইরকম সরকারি দলের পক্ষে ছাপাই গাওয়ার মতো একটা বিরোধী দল গত 100 বছরে কেউ দেখেছেন কিনা আমাকে বলেন। এটাকে যদি জামায়াত ইসলাম যদি ক্ষমতায় থাকতো, বিএনপি যদি বিরোধী দল থাকতো, এই ইস্যুটাকে অন্তত 20 দিন 25 দিন পর্যন্ত হরতাল দিয়ে নন ইস্যুকে ইস্যু বানিয়ে বিএনপি সরকারকে বেকায় দিয়ে ফেলতো, জামায়াত ইসলামকে বেকায় দিয়ে ফেলতো, কোনো জায়গায় ছাড় দিত না। আজকে জামাত যে নন ইস্যুকে ইস্যু বানায় নাই, নন ইস্যু এই যে নন ইস্যুকে যে আল্লাহর ভয়ে তারা যে ইস্যু বানায় নাই, ইস্যু বানিয়ে যে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে নাই, যে গোলাপানিতে মাছ শিকার করার সুযোগ ছিল জামায়াত ইসলামের, যে এটা বিএনপির ইস্যু, ক্ষমতায় যাওয়ার পর তেল নাই বিদ্যুৎ নাই কথা বলার সুযোগ জামায়াত ইসলামের ছিল, এটাকে ইস্যু বানিয়ে আন্দোলনের একটা ক্ষেত্র তৈরি করতো, তারা পারত, তারা করে নাই। অথচ জামাত যদি সরকারে থাকতো আপনারা কি করতেন বলেন? কেউ কি আছে উত্তর দিবেন? জামাত যদি সরকারে থাকতো আপনারা কি কথা বলতেন যে জামাত ইসলামের কোনো দোষ নাই, এটা কিন্তু যুদ্ধের ক্ষেত্রের কারণে, এটা সিচুয়েশনের কারণে এটা তৈরি হয়েছে, কথা কি আপনারা কখনো বলতেন? আর ভাই জীবনেও বলতেন না। 91 সালে জামাতের 18টি সিট নিয়ে ক্ষমতায় যাওয়ার পর আজ হতে প্রায় 40 বছরের কাছাকাছি কখনো কি বলেছেন জামাতের কারণে আমরা ক্ষমতায় এসেছি? স্বীকার করেছেন? না, কখনো স্বীকার করেন নাই। আমি এর আগে একটু কথা বলি। 2001 সালে বিএনপি ক্ষমতায় থাকাকালীন বিরোধী দল ছিল আওয়ামী লীগ। ইস্যু তৈরি করার জন্য আওয়ামী লীগ মহাসচিব ছিল আব্দুল জলিল। এই আব্দুল জলিল ভারত থেকে বিএনপি পেঁয়াজ আমদানি করতেছে। ওই সময় 400 কোটি টাকার পেঁয়াজ মাছ সাগরে ডুবিয়ে দিয়ে ওনার কাছ থেকে হয়তো বা 420 কোটি টাকা দিয়ে কিনে নিয়ে মাঝপথে সাগরের মধ্যে পেঁয়াজগুলো ডুবিয়ে দিয়েছিল। সেই যখন তত্ত্বাবধায়ক সরকার মনিউদ্দিন ফখরুদ্দিনের আমলে ধরা খেয়েছে সেটা স্বীকার করেছে। অথচ তাদের কোনো আল্লাহর ভয় নেই। এটা নন ইস্যুকে তারা ইস্যু বানিয়েছে, পেঁয়াজগুলো সাগরে ঢেলে দিয়ে। এটাই হচ্ছে বিরোধী দল। দেখছি আমরা এইরকম বিরোধী দল, এটা ক্ষমতায় যাওয়ার লোভে দেশের মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে পেঁয়াজ দিতে পারে না, তেল দিতে পারে না, এইরকম গোলাপানিতে মাছ শিকার করেছিল আওয়ামী লীগ। আমরা চোখে দেখেছি। এইরকম সিচুয়েশন জামায়াত ইসলামী চাইলেও করতে পারত, তো করে নাই তারা। তাদের মধ্যে আল্লাহর ভয় আছে, এটাই প্রমাণ। আর আপনাদের প্রতিটা মসজিদে এরকম বিরোধী দল পাওয়ার জন্যে প্রতি শুক্রবারে 100টা করে মিলাদ মাহফিল করা উচিত। আপনারা কি বলেন?